ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। সেখানে বেড় মজুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ। আইএসএফ এর কর্মী সমর্থককে মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, ঠিক কি ঘটেছে? জানা যাচ্ছে যে বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং সেখানে বেড়মজুর এলাকাতে আজকে সকালবেলা আইএসএফ সমর্থকরা পতাকা লাগাতে গেলে তৃণমূলের উপপ্রধান এবং তার সহযোগীরা তাদের বাধা দেন এবং মারধরও করেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশ যায় এবং যদিও পরিস্থিতি জানিয়েছে উপকৃত হত্যায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আইএসএফ এর অভিযোগ, তারা যখন এলাকায় পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূলের উপপ্রধান এবং তার অনুগামীরা তাদের উপর চড়াও হয়, তাদেরকে মারধর করে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সমীরণ, ধন্যবাদ। আর এই সন্দেশখালী আন্দোলনের মুখ যিনি, রেখা পাত্র, যাকে এবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে, গতকালই যে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তিনি নেন, অথচ তিনি দিল্লির জমিদারদের সঙ্গে রয়েছেন বলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করে এবং সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করে, সেই পোস্টের বিরুদ্ধে, সেই পোস্টের প্রতিবাদে এবার জাতীয় এসসি কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি অভিযোগ করেছেন তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে। একেবারে সোশ্যাল প্ল্যাটফর্মে তার সমস্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে, ফোন নম্বর থেকে শুরু করে আধার কার্ড, সমস্ত ডিটেল, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হয়েছে। গোপনীয়তার যে মৌলিক অধিকার তা খর্ব হয়েছে এর ফলে। এসসি এসটি জাতীয় আইনে তা শাস্তিযোগ্য অপরাধ। জাতীয় মহিলা কমিশন এবং এসসি কমিশনে ইমেল করে অভিযোগ জানিয়েছেন রেখা পাত্রর আইনজীবী। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা নিয়ে দিল্লিতে জমিদারদের সঙ্গে বোঝাপড়া। গতকাল রেখার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট করে এভাবেই ফের নিশানা তৃণমূলে। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে। প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায়, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো। পাল্টা কি বলছেন অরূপ চক্রবর্তী, শোনাবো। স্বাস্থ্যসাথীর ডেটাটা ওয়েব পোর্টালে অ্যাভেলেবেল, যে কেউ চাইলে ওখানে যদি কারোর আধার নাম্বার বা ফোন নাম্বার দিয়ে আপনি সার্চ করেন বা আদার্স অপশন থেকেও সার্চ করেন, সেখান থেকেও আপনি সেই ডেটাটা দেখতে পাবেন। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এই সরকারি প্রকল্প, উনি গ্রহণ করেছেন, এতে অন্যায় কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকার যে কোনো প্রকল্প যে কেউ গ্রহণ করতে পারে, কারণ এটাই সরকারের নিয়ম হওয়া উচিত। যে সে বিরোধী দল করলে সে সেই প্রকল্প পাবে না, এটা তো হতে পারে না। কিন্তু আমরা দেখছি কেন্দ্রের শাসক দল তারা যখন কোনো প্রকল্পের কাজ করে তখন তারা বেছে বেছে বিরোধী রাজ্যগুলোকে টার্গেট করে। বিজেপি যে প্রকল্পগুলোর কথা বলে সেই প্রকল্পগুলোতে তারা পরিষেবা দেয় না। তিনি স্বাস্থ্যসাথীর পরিষেবাটা পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডারের পরিষেবাটা পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের পরিষেবা পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছেন, তার দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। ভালো কথা, গণতান্ত্রিক অধিকার তার আছে,